আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ইম্মা ইয়াবলাগুন্না ইনদাকাল কিবারা আহাদাহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما أما بعد। রাজশাহী কলেজিয়েট স্কুল কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ বাইরুল ইসলাম, প্রধান শিক্ষক রাজশাহী কলেজিয়েট স্কুল, প্রধান আলোচক জনাব মাওলানা আবুল কাশেম ফারুকি স্যার, সিনিয়র ধর্মীয় শিক্ষক রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল অ্যান্ড কলেজ, মঞ্চে উপবিষ্ট রাজশাহী কলেজিয়েট স্কুলের উভয় শাখার সম্মানিত সহকারী প্রধানদ্বয়, রাজশাহী কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষা বিষয়ের সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, মঞ্চে উপবিষ্ট রয়েছেন রাজশাহী কলেজিয়েট স্কুলের অবসরপ্রাপ্ত ধর্মীয় সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, মঞ্চে উপবিষ্ট রয়েছেন রাজশাহী কলেজিয়েট স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক আমাদের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ তাইফুর রহমান স্যার সহ আমার সামনে উপবিষ্ট রাজশাহী কলেজিয়েট স্কুলের সম্মানিত শিক্ষক মণ্ডলী, সম্মানিত অভিভাবক মণ্ডলী আর আমার স্নেহের কচিকাঁচা শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের এই অনুষ্ঠানের আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি এবং অন্তরের অন্তঃস্থল থেকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি আমাদের সৃষ্টিকর্তাকে আমরা কি সেই আল্লাহর নামে তাকবীর দিতে পারি? দেখি তোমাদের গলার জোর কত। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। রাজশাহী কলেজিয়েট স্কুলের আমার স্নেহের কচিকাচাদের কণ্ঠস্বর অনেক উচ্চ, অনেক শক্তিশালী। আমি মহাগ্রন্থ আল কোরআনের সূরা ইসরার 23 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ। হে মানুষ, তোমরা শোনো, তোমরা একমাত্র আমি এক উপাস্য ছাড়া আর কারো ইবাদত করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান, এবং তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো। আমি একটু হাত দেখতে চাচ্ছি, কার কার মা বাবা জীবিত, কার কার মা জীবিত আছে? মাশাআল্লাহ। কার কার বাবা জীবিত আছেন? মাশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাগিমান ফু রাগিমান ফু রাগিমান ফু, তার নাক ধুলায় মলিন হোক, তার নাক ধুলায় মলিন হোক, তার নাক ধুলায় মলিন হোক। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, কে হে আল্লাহর রাসূল? আল্লাহ রাসূল বললেন, যে তার মা অথবা বাবা অথবা উভয়কে পেল কিন্তু তাদের খেদমত করার মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে পারল না, সে এক হতভাগা। তাহলে আমরা নিশ্চয়ই সেই হতভাগা হব না? তো হব। আমাদের মা বাবা আছে এবং আমরা আমাদের মা বাবার সাথে সর্বোচ্চ ভালো আচরণ করব। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইম্মা ইয়াবলাগুন্না ইনদাকাল কিবারা, যদি কারো মা বাবা বৃদ্ধ অবস্থায় উপনীত হয়, আহাদাহুমা আও কিলাহুমা, তাদের একজন অথবা উভয়জন, ফালা তাকুল লাহুমা উফিন, তাহলে তাদের সাথে এমন আচরণ করা যাবে না যাতে তারা শব্দটা করে। আমরা আমাদের মা বাবার সাথে এমন আচরণ করতে পারবো না যাতে তারা এই টাইপের কোনো শব্দ করে। বরং আমাদের কি করতে হবে? ওয়ালা তানহারহুমা, তাদেরকে কোনো অবস্থাতেই কষ্ট দেওয়া যাবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারিমা, এবং তাদের জন্য সবচেয়ে সুন্দর, মাধুর্যময়, সৌন্দর্যমণ্ডিত কথাগুলো বলতে হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কি বুঝতে পেরেছি যে আমাদের সবচেয়ে ভালো আচরণ, আমাদের জীবনের সবচেয়ে বড় ভিআইপি কে? আমাদের জীবনের সবচেয়ে বড় ভিআইপি হলেন আমাদের মা, আর তারপরে কে? আমাদের বাবা।
এক লোক আসলো, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال, তিনি বলেন, যা রাজুলুন ইলা রাসূলুল্লাহ, এক লোক আল্লাহর রাসূলের কাছে আসলেন, ফাসালা, জিজ্ঞেস করলেন, মান আহাক্কা বিহুসনি সাহাবাতি, আমি কার সাথে ভালো আচরণ করব, আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর আচরণটা কার সাথে করব। ফাকালা রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল বললেন, উম্মুকা, তোমার মায়ের সাথে করো। ফাকালা সাহাবী, সাহাবী জিজ্ঞেস করলেন, সুম্মা মান, তারপরে কার সাথে ভালো আচরণ করব। আল্লাহ রাসূল বললেন, উম্মুকা, তোমার মায়ের সাথে করো। ফাকালা সাহাবী, সাহাবী জিজ্ঞেস করলেন, সুম্মা মান, তারপরে কার সাথে ভালো আচরণ করব। আল্লাহ রাসূল বললেন, উম্মুকা, তোমার মায়ের সাথে করো। কয়বার বললেন আল্লাহ রাসূল? কয়বার? তিনবার। সাহাবী এরপরে জিজ্ঞেস করলেন, সুম্মা মান, এরপরে কার সাথে ভালো আচরণ করব। আল্লাহ রাসূল বললেন, আবুকা, তোমার বাবার সাথে। তাহলে কার সাথে সবচেয়ে ভালো আচরণ? ডায়মন্ড মেডেল কার? প্লাটিনাম মেডেল কার? গোল্ড মেডেল কার? সিলভার মেডেলটা কার? বাবার। তাহলে মায়ের কত মর্যাদা ইসলাম দিয়েছেন। আমাদের এখানে সম্মানিত অভিভাবক যে সকল মায়েরা বসে আছেন, আপনারা আপনাদের সন্তানদেরকে শেখাবেন। সন্তানদের জীবনের সবচেয়ে বড় ভিআইপি হলেন আপনারা। সুতরাং আপনাদের কাছে আমাদের সন্তানেরা যে শিক্ষা পাবে, পারিবারিক শিক্ষা, সেটাই হবে তাদের জীবনের চলার পথের অন্যতম পাথেয়। তারপরে আমাদের সন্তানেরা তাদের বাবার সাথে ভালো আচরণ করবেন। এমনকি বাবা এবং মা যদি এমন কোনো কথা বলে যেটা তার নিজের জন্য মেনে নেওয়া কষ্টকর কিন্তু শরীয়ত বহির্ভূত নয়, তাহলে ওই সন্তানরা সেটা মেনে নিতে বাধ্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কি আমাদের মা বাবার সকল কথা শরীয়ত সম্মত মেনে নিতে প্রস্তুত আছি? কে কে আছি একটু হাত দেখি তো। মাশাআল্লাহ। তাহলে কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীরা হবে পুরো বাংলাদেশের আদর্শ শিক্ষার্থী, যারা হাই স্কুলে পড়াশোনা করেও মা বাবার সাথে এত সুন্দর আচরণ করবে, যেটা হবে পুরো বাংলাদেশের জন্য একটা রোল মডেল ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে সাহাবী জিজ্ঞেস করলেন যে সুম্মা মান, এরপরে আমি কার সাথে ভালো আচরণ করব। আল্লাহ রাসূল বললেন, আকরাবা ফাকরাবা, তারপরে তোমার যারা কাছের আত্মীয়, যারা নিকট আত্মীয় রয়েছে, তাদের সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুইস্তু কাল মুআল্লিমুন, তোমরা কি জানো আল্লাহর রাসূল পেশায় কি ছিলেন? আল্লাহ রাসূলের যে সামগ্রিক পেশা সেটা কি ছিল? আল্লাহ রাসূলের সামগ্রিক পেশা ছিল, তিনি বলেছেন, আমাকে প্রেরণ করা হয়েছে শিক্ষক হিসেবে। আমি মায়ের জন্য শিক্ষক, আমি বাবার জন্য শিক্ষক, আমি পরিবারের জন্য শিক্ষক, আমি সমাজ ব্যবস্থার জন্য শিক্ষক, এমনকি আমি সমগ্র রাষ্ট্র ব্যবস্থার জন্য একজন আদর্শবান এবং সর্বোত্তম শিক্ষক। সুতরাং রাসূলের সামগ্রিক পেশা কি ছিল? শিক্ষক। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের কচিকাঁচা শিক্ষার্থীরা আমাদের শিক্ষক, সম্মানিত শিক্ষকদের সাথে মাঝে মাঝে একটু অপ্রীতিকর আচরণ করে ফেলছে, যেটা আমাদের শিক্ষার্থীদের কাছে একদম অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা যেমন তাদের সদাচরণ, মুআমালাত, মুআশারাতের মাধ্যমে সমগ্র বাংলাদেশের মধ্যে রোল মডেল হবে, ঠিক একইভাবে শিক্ষকদের সম্মান করার ক্ষেত্রেও তারা হবে একটি অনুকরণীয় আদর্শ। একজন শিক্ষক, আমরা আমাদের জীবনে কখনো শিক্ষকের সামনে সাইকেল চালিয়ে যাইনি, আমরা আমাদের জীবনে কখনো শিক্ষকদের সাথে ধাক্কা লাগিনি, আমরা কখনো আমাদের ম্যাডামদের দিকে বল ছুঁড়ে মারিনি। সুতরাং আমাদের মধ্যে যে অপ্রীতিকর, অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে, এগুলো যেন কখনো না ঘটে, এমনটাই তোমাদের কাছে আমার প্রত্যাশা থাকবে। এবং এখানে সম্মানিত অভিভাবক সহ সম্মানিত শিক্ষক মণ্ডলী যারা রয়েছেন, তাদের প্রতি অনুরোধ রাখবো, তারা যেন তাদের মা বাবা যদি জীবিত থাকেন তাহলে তাদের সাথে সর্বোত্তম ভালো ব্যবহার করার জন্য, কারণ রাসূলের ভাষ্য অনুযায়ী আপনার মা হলেন আপনার জান্নাত, আপনার বাবা হলেন আপনার জান্নাত। আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য যে সকল সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আমার স্কুলের প্রশাসন, সম্মানিত প্রধান আলোচক আমাকে যেভাবে সহযোগিতা করেছেন, আমি আন্তরিকভাবে তাদের প্রতি ধন্যবাদ এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। আরেকটা বিষয় ঘোষণা দিচ্ছি, কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে ইসলামিক কুইজ অনুষ্ঠিত হবে। কুইজটি কন্ডাক্ট করবেন আমাদের সম্মানিত দুজন শিক্ষক, জনাব মোহাম্মদ জাকারিয়া স্যার এবং জনাব মোহাম্মদ আশেক এলাহি স্যার। শিক্ষার্থীদের মধ্যে যারা অংশগ্রহণ করবে এখানে প্রত্যেকের জন্য এই পুরস্কার থাকবে ইনশাল্লাহ। আমি সকলের
সাফল্যমণ্ডিত জীবন, সুস্থ জীবন এবং নিরাপদ জীবন প্রত্যাশা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আমার বলা এবং ভাষার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে বা কেউ মনে কষ্ট পেয়ে থাকলে নিজ গুণে ক্ষমা করবেন। আমাবাদ, আপনাদের সকলের সুস্থতা এবং নিরাপদ আগামী কামনা করে এখান থেকেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।